হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকালবেলা উপর থেকে চোখ ঘুম চোখে এরকম করে নিচে আস্তে আস্তে দেখলাম মা একদম রেডি হয়ে গেছে, বেরিয়েও গেছে। যেহেতু এখন স্কুলগুলো মর্নিং স্কুল চলছে, তাই মায়ের ডিউটিও একদম সকালবেলায় পড়ছে স্কুলগুলোতে। তো আজকে অনেকটা সকালে মা বেরিয়ে গেছে, আর কথাও হয়নি সেইভাবে। তো ভাবছি ব্রেকফাস্টে মা শুধু এটুকু বলে গেছে আমি কিছু খাবো না, এসে আমার পেট ভালো নেই গরমে, তো আমার জন্য কিছু বানাবি না। তো একটু দই দিয়ে ফল দিয়ে একটু চিড়াচিড়ি ভিজিয়ে রেখেছিলাম, এই সমস্ত করে খেয়ে নেব। পিসির জন্য একটু আলু ভেজে দেবো, পিসি মুড়ি খাবে। আর আস্তে আস্তে দেখি আজকে রান্নাটা ভাবছি করবো। একটা ইঁচড়ও আছে দেখলাম, তো এই সমস্ত দিয়ে কিছু একটা করবো। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। পিসির মতন একদম অল্প করে এখানে আলু ভাজা করে নিচ্ছি। আর এই যে এই পেঁপেটা এনে দিয়েছে হচ্ছে পিঁপড়া বৌদি দিয়েছে, দাদা এসছে গ্রাম থেকে, তো ওদের মনে হয় গাছের পেঁপে এটা। আমার আজকে দইয়ের যে পুডিংটা খাবো ওটার সাথে পেঁপেটা হয়ে যাবে। এখন পেঁপেটা কেটে নেব, ব্রেকফাস্টের জোগাড় তাহলে করি, তারপর লাঞ্চেরটা করবো। আর এই হচ্ছে আমার খাবার। এখানে একটু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটু দই নেব, একটু কেটে রাখা পেঁপেটা নিয়ে নেব। অন্য কিছু ফল থাকলে আরও ভালো হতো, বাট আজকে নেই। কলা থাকলে বেশি ভালো হয়। আর একটু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, দেন এটাকে ভালো করে মিক্সড করে নেব। এই খাবারটা না বেশ অনেকক্ষণ আগে থেকে প্ল্যান করে, মানে আমার আজকে প্ল্যান ছিল না, তাই অনেকক্ষণ আগে ফ্রিজে রেখে দিলে বেশ একটা জমে যায়, ওইটা খেতে বেশি ভালো লাগে। বাট আজকে আমার একদম প্ল্যান ছিল না এরকম কিছু, তাই আগে দিয়ে আর ফ্রিজে রাখা হয়নি। এখানে একটু টক ডালটা বসিয়ে দিয়েছি, আর ভাবছি না মায়ের জন্য একটু ম্যাগি করে রেখে দিই। যাওয়ার সময় সেরকম কিছু খেয়ে যায়নি, বলে গেল আমাকে যে কিছু করিস না, বাট এসে খিদে তো পাবেই, সো একটু ম্যাগি করে রেখে দিই। এখানে একটু গাজর কেটেছি, একটু কাটবো, কি যেন বলে, আলু আর পেঁয়াজ, এই দিয়ে একটু হালকা করে করে রেখে দিই। ম্যাগির সাথে না ইদানিং একটা নতুন জিনিস ট্রাই করেছি, এটা ফার্স্ট টাইম আমি বাবাইয়ের কাছে দেখেছিলাম, খুব টেস্টি লেগেছিল আমার। যারা একটু রসুনের ফ্লেভার পছন্দ করো তারা এটা ট্রাই করো, ভীষণ ভাল লাগবে খেতে। এখানে দেখো আমার ম্যাগিটা রেডি। এখানে আরেকটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে একটুখানি বাটার দিলাম, এই যে রসুন কেটে রেখেছি রসুনটা দেবো, এটাকে একটু নেড়ে নেব। ব্যাস, এটা কিন্তু আমার রেডি। ফ্লেমটা বন্ধ করে দিই, এটাকে ম্যাগির ওপর থেকে জাস্ট ছড়িয়ে দেব। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। ম্যাগিটা আমি নিজে একটু ট্রাই করে দেখি। মাস্ট ট্রাই, এই প্রসেসটা প্লিজ তোমরা ট্রাই করে দেখো। এখন এই ছোটটা করে নেবো। ফোনটা গেছিল চার্জ শেষ হয়ে, আর ফোনটা গেছিল অফ হয়ে। যাই হোক, মাঝখানে ব্লগ করতে পারিনি, অনেকটা সময়, প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে। আর এর মধ্যে আমার এখানে ইঁচড়ও হয়ে গেছে, এখানে মাছও বসিয়ে দিয়েছি, হয়েই এসছে। একটু গা মাখা মাখা হলে নামিয়ে নেব। কি গো, জ্বলে পুড়ে খা। বিশাল গরম, শুধু বিশাল। মায়ের জন্য আজকে আমি এই যে মৌরি আর তাল মিছরির জল ভিজিয়ে রেখেছিলাম, একটু পরে খাবে মা, একটু পরে খেও। মৌরি আর তাল মিছরির জল ভিজিয়ে রেখেছি। স্নান সেরেই একদম বসে গেছে খেতে। এই যে পঞ্চব্যঞ্জন সাজিয়ে, আজকে পঞ্চব্যঞ্জন হয়নি, বেশ হয়েছে। কেমন খেলে? শুরুই করেনি, ডাল খাচ্ছি। তুমি কেমন খেলে? ইঁচড়ের তরকারি, ডালটা ভালো হয়েছে, খুবই ভালো হতে।
মা আমি বললাম বলে সব একসাথে নিয়ে ট্রাই করছি। না ট্রাই করো। ছেড়ে দাও ছেড়ে দাও, ঠিক আছে হয়েছে, থাঙ্কু থাঙ্কু। ভালোই লাগে। এবার আমি শুরু করি। হ্যাঁ এরকম খেতে মাঝে মাঝে ভালোই লাগে বসে। বাজে এখন প্রায় 3টে। আমি আজকে এসেছি গুনগুনকে নিতে। এই টাইমটাতে ও স্কুল থেকে ফেরে এরকম একটা বড় এই যে ছাতা নিয়ে, এই যে এই সব বড় একটা ছাতা নিয়ে এসেছি। এই টাইমে যেহেতু বেরোয় না, দরজা জানা লাগানো থাকে, টেরটা পায় না। পুরো গরম হাওয়া দিচ্ছে, একদম গায়ে ছ্যাঁকা লাগছে রীতিমতো। যাই হোক, দাঁড়িয়ে আছি, ওর স্কুল বাস চলে আসবে। বাগানের এই গাছের আমগুলো দেখো একটু একটু বড় হয়েছে। এই গাছটাতেই আমাদের সব থেকে বেশি আম ধরে। এটাতেও ধরে, মানে এই গাছটা ওই দিকের গাছটা এই সব গাছের থেকে এই গাছটাতে বেশি ধরে। এই যে বাস ঢুকছে। আসো আসো আসো, সাইকেল সাইকেল। কি ঠান্ডা বলো। তোর বর, তোর বর কই আমার বর? দেখো ওইখানে ওই খ্যাপাটা বসে আছে, ওকে দেখে বলছে আমার বর। ওটা অনেক আগে থেকে তোর বর ছিল না। দে 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 ছাড়, উড়ি বাবা। জল খেতে হবে নাহলে মা বকবে। মানে স্কুল থেকে এসে স্কুলের যে কত গল্প থাকে। এইটুকু বোতলে হয় নাকি? আরেকটা বোতল নিয়ে যাস না? সরে আয় সরে আয়। দুটো নিয়ে যাই, একটা শেষ হয়ে গেলে এটা খাই। চল। ও কি ঠান্ডা বল বাবু। বরফ পড়ছে একদম, তাই না বল? এবার এসে স্নান ফান করে একদম ফ্রেশ হয়ে নিল। ভাতটা মেখে দিই চটকে। এটা ক্রিকেট সেট, ব্যাডমিন্টন সেট। এখন দাদু নেই তো, ওর এখন ছুটি চলছে। ছুটি মানে হয় না বেশ, মানে খাইয়ে দে, মানে ঘুমাবো, এরকম একটা ব্যাপার। আমরাও করতাম ছোটবেলায়। কি এনেছিস এগুলো? ক্রিকেট সেট, ব্যাডমিন্টন সেট, সিটি, বাবারি। রিং সেট। খেয়ে খেয়ে তাহলে করেছি। বাবু খেয়ে দে একটু শুলো, ওর আবার বিকেলে টিউশনও আছে। আমি এখন একটু মুসাম্বি কাটবো। মুসাম্বিগুলো না এখন পচে পচে গেছে। অন্যদিন ব্রেকফাস্ট করার পরে ধরো 11টা সাড়ে 11টার দিকে খাই, বাট ছুরি খুঁজে পাচ্ছি না, আজকে খাওয়া হয়নি। আর দেখছি কেমন পচে পচে গেছে। মানে খেয়ে ফেলি, নাহলে এই দুখানা নষ্ট হবে। আর ফল নষ্ট হলে খুব গায়ে লাগে। ফল না, যে কোনো জিনিসই, বাট ফলটা প্রচণ্ড গায়ে লাগে। এত দাম দিয়ে কিনে কেটে নি। পিসি টিভি দেখছে, পিসিকে খুব দিয়ে আসি। পিসি না মুসাম্বি খাও, মুসাম্বি। টিভি দেখে দেখো। এখন আবার সেই ফেমাস সিরিয়াল ইষ্টি কুটুম খুব দেখতাম আমরা তখন। আর এই হচ্ছে আমার, সরি, আজকের গরমটা না আবার ফাটিয়ে বোঝা যাচ্ছে। আমাদের যেহেতু নিচে ঘর, সেহেতু সমস্ত কিছু লাগিয়ে দিলে তো অত কষ্ট হয় না। আর সন্ধ্যে থেকে এই যে লাইট ফাইট অফ করে ঘরের মধ্যে বসি, অতটা কষ্ট হয় না। কিন্তু আজকে একদম যাচ্ছে তাই জ্বালা করছে একটা শরীরের মধ্যে, মনে হচ্ছে। 8টা 10 মতো বাজে, সন্ধ্যে থেকে লাইট অফ করে বসেছিলাম, একটু চা টা খেলাম। আর মা এখানে করছে 5 মিশালি সবজি। আমি একটু মাকে আটা মেখে দেবো। আজকে রুটি খাবো সবাই। আর পিসি বলছে রাত্রিরে ম্যাগি খাবে, তো পিসিকে একটু সুপি নুডলস করে দেবো। এরা এখন বসে বসে এখনো পুরীর গল্প করছে। বেড়াতে যাওয়ার গল্প, রেস তো চলে। কি বলছো? বলছি কোথাও বেড়াতে যাওয়ার রেস তো চলে। ওখানে গিয়ে তো আমার ওই গল্প বেরোচ্ছিল, আমরা যে সময় এটাই হয়। সেই ওখানে গিয়ে এটাই করেছে। আমরা তো এরকম ভাবে এরকম করেছিলাম। আমাদের ওটা বেস্ট পুরী ট্রিপ ছিল। আমরা গোটা ফ্যামিলি গেছিলাম, আর ওটা সারা জীবন মনে থাকবে। মানে এত আনন্দ করেছি আমরা তখন, যেন কি ঝড় চলছিল। প্রচুর অ্যাডভেঞ্চার হয়েছিল আমাদের। বাপরে, ভর্তি অ্যাডভেঞ্চারে। হ্যাঁ, তারপরে আমার এটাও মনে আছে, কাকিমা, বাবা, পিসিরা কেউ খেলো না। একটা রাত। কলা খেলাম। ওরাও যা পাউরুটি কলা খেতে পেটে রাত দেখেও যায়। তাও আমাদের কিছু পড়েছিল পেটে। তারপরে আবার তোমরা আর সেই বারবার করে বলছে হোটেলে জল ঢুকে যাচ্ছে, জল ঢুকে যাচ্ছে। বাপরে, খেলনা লাইট গুলো জ্বালিয়ে বাথরুম যাওয়া এসব হচ্ছিল। একদমই তাই। হোটেলের আন্টিটা বেশি ভয় পেত। কিন্তু প্রচুর মজা করেছিলাম।
বাজে প্রায় 11টার মতো। আর গুনগুন ফোন করেছিল উপর থেকে, ওরে আয় আমি তো ওয়েট করছি তোর জন্য। আমি আবার এদিক থেকে বলছি আরে আমি তো ভাবছি যে তুই কাল রাতে শুলি না, দেরি করলি, তাহলে আজকেও বোধহয় দেরি হবে, পড়ছিস বা কিছু করছিস না, আমি তো তোর জন্য ওয়েট করছি আয়। ও মানে এক্সাইটেড হয়ে থাকে কখন রাত্রেবেলা যাবো আর জমিয়ে গল্প করব। প্রচুর গল্প হয়, হ্যাঁ হি হি করি তিনজনে মিলে। যাই হোক যাই। আর আজকে যদি তোমাদের আমার এই ছোট্ট ব্লগটা, একদম সাদামাটা একটা ব্লগ ভালো লাগে, তাহলে ছেড়ে দেওয়ার আগে একটা লাইক করে দেবো, কমেন্ট করো, শেয়ার করো। ব্লগটা এন্ড করছি না, ওপরে একবার যাই, গুনগুনকে দেখি, দেন এন্ড করে দেবো। টাটা, আমার তরফ থেকে টাটা। কি রে তোর পনা পচা হয়নি, তুই আমাকে ডাকলি কেন? আমার তো এখনো তো কমপ্লিটই হয়নি। কি চাপ বল বাবু? গুগলটা হয়ে ভালো হয়েছে না? করে নে করে নে। এই দেখো আমাদের মেয়েটা শুধু পড়াশোনা করে তা নয়, কিন্তু পড়ার পরে কি সুন্দর ঘুমোতে যাওয়ার আগে লিপ বাম মাখলো। ক্রিম মাখবি না? ক্রিম মাখবে, চুল আঁচড়াবে, পরিপাটি হয়ে তারপরে এই যে এখানে আসবে শুতে, তাই তো? কি ভালো হ্যাবিট বলতো দিদিভাই এটা। না না এটা ভালো হ্যাবিট। শৈলবেলা ফোন করতেছে। বাহ, চলে এসো শুতে। একটু গুড নাইট বলে দাও সবাইকে। ব্লগটা একটু বলতে হলো না।